আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, রিয়েল এস্টেট বিজনেস। যারা নতুন উদ্যোক্তা আছেন কিংবা পুরানো উদ্যোক্তা আছেন, যারা এই রিয়েল এস্টেট বিজনেসের সাথে সম্পর্কযুক্ত, জন্যই আজকের এই ভিডিও। অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, বাণিজ্যিক স্থাপনা ইত্যাদি বিক্রয় এবং ক্রয় করে থাকেন রিয়েল এস্টেট বিজনেসের সাথে যারা সম্পর্কযুক্ত। রিয়েল এস্টেট বিজনেসটি কেনা, বেচা এবং ভাড়া দেওয়ার সাথে সম্পর্কযুক্ত একটি বিজনেস। এটি মানুষের মৌলিক চাহিদা, বাসস্থান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে এই রিয়েল এস্টেট বিজনেসটি। বাংলাদেশে এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় এবং ক্রমবর্ধমান খাত। তাই রিয়েল এস্টেট ব্যবসায় আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই এটার সাথে যুক্ত হতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে রিয়েল এস্টেট বিজনেসে বর্তমানে প্রচুর সম্ভাবনাময় খাত বলে বিবেচিত করা হয় এবং এটির অনেক সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যা চাহিদা অনুসারে এই রিয়েল এস্টেট খাতটি অবশ্যই একটি বিবেচনাযোগ্য খাত। দ্বিতীয়ত, আবাসনের চাহিদা মেটানোর জন্য এই রিয়েল এস্টেট খাতটি অন্যতম ব্যবসার একটি খাত হতে পারে। আপনারা যারা নতুন উদ্যোক্তা, বিজনেস কিংবা ব্যবসা করতে চাচ্ছেন। অবকাঠামো উন্নয়ন খাত, এর সাথে যেমন রাস্তাঘাট, ব্রিজ, এগুলো মেরামত, উন্নয়ন কিংবা তৈরির ক্ষেত্রেও এই রিয়েল এস্টেট খাতটি আসলে অনেক কার্যকারী ভূমিকা পালন করে থাকে। আপনারা যারা উদ্যোক্তা আছেন, বিজনেস করতে চাচ্ছেন, এটি আপনারা করতে পারেন। বিনিয়োগের সুযোগ, অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে কোথায় বিনিয়োগ করব। সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন, এই রিয়েল এস্টেট খাতে আপনারা বিনিয়োগ করতে পারেন এবং আপনার নিরাপদ বিনিয়োগের একটি জায়গা। তো লাভজনক বিনিয়োগের জন্য এই রিয়েল এস্টেট খাতটি হতে পারে আপনাদের জন্য নিরাপদ বিনিয়োগের খাত। বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের রিয়েল এস্টেট খাত অন্যতম বিনিয়োগের স্থল হিসাবে আসলে সবাই বিবেচিত করে থাকে এবং বিদেশিরাও আগ্রহ প্রকাশ করে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করার জন্য। বৈচিত্র্যময় সুযোগ, শুধু রিয়েল এস্টেট নয়, শুধুমাত্র নির্মাণ নয়, বৈচিত্র্যময় বিনিয়োগ এই রিয়েল এস্টেট খাতে। রিয়েল এস্টেট এজেন্সি এবং প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রপার্টি সংস্কার এবং পণ্য ক্রয় বিক্রয়, এই রকমের বিভিন্ন উপায়ে এই রিয়েল এস্টেট খাতে বিজনেসের সুযোগ রয়েছে। রিয়েল এস্টেট ব্যবসার ধরন, রিয়েল এস্টেট ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ করা যায়। উন্নয়ন, আপনি ল্যান্ড উন্নয়ন করতে পারেন, বাড়ির নির্মাণ করতে পারেন। এটি একটি আপনি উন্নয়নমূলক কাজ রিয়েল এস্টেট হিসেবে হিসাবেও আপনি দুই পক্ষের মধ্যে, ক্রেতা বিক্রেতার মধ্যে মেলবন্ধন ঘটিয়েও এই বিজনেসটি পরিচালনা করতে পারেন। প্লট, বাড়ি, ফ্ল্যাট বিক্রি করার ক্ষেত্রেও আপনি এটি এজেন্সি হিসাবে কাজ করতে পারেন। প্রপার্টি ম্যানেজমেন্ট এবং সম্পত্তি রক্ষণাবেক্ষণ, যেমন এটি ভাড়া দেয়া, লিজ দেয়া, দেখাশোনা করা, এটিও একটি রিয়েল এস্টেট খাতের অন্যতম পরিচালনার খাত হিসেবে বিবেচনায় নিতে পারেন। ইনভেস্ট বা বিনিয়োগ, এখানে আপনারা প্লট, ফ্ল্যাট কিংবা এই রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করে বর্তমানে কিনে রেখে ভবিষ্যতে যাতে আপনারা বেশি দামে বিক্রি করতে পারেন, সেই জন্য নির্ভরযোগ্য একটি বিনিয়োগের খাত এই রিয়েল এস্টেট খাত হতে পারে। আপনারা যারা উদ্যোক্তা কিংবা চিন্তাভাবনা করছেন বিনিয়োগ করবেন, তাদের জন্য এটি একটি অন্যতম আস্থার জায়গা হতে পারে। সংস্কার এবং পণ্য বিক্রয়, দেখা গেল যে অনেক দিন পরে আছে, জীর্ণ শীর্ণ, সেটাকে আপনারা আপনাদের মতো করে নিয়ে সংস্কার করে এটাকে কিছু মেরামত করে দেখা গেল যে পরে পণ্য বিক্রয় করে একটি ভালো বেনিফিটের জায়গায় এই রিয়েল এস্টেট খাতের জীর্ণ শীর্ণ কিংবা যেগুলো পুরাতন আছে সেগুলোকেও আপনারা মার্কেট প্লেসে নতুন করে তুলে ধরতে পারেন এবং ডিজিটাল মার্কেটিং কিংবা ডিজিটালভাবে এটি অ্যাডভার্টাইজিং করে এর সাথে আপনারা এটি ভিডিও মার্কেটিং বলতে পারেন, ইউটিউব, ফেসবুকে দিয়ে আপনারা ডিজিটালিও এই বিজনেসটি, রিয়েল এস্টেট খাতের বিজনেসটি আপনারা করতে পারেন। বাংলাদেশে রিয়েল এস্টেট বিজনেস শুরু করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে প্রথমে বিবেচনায় নিতে হবে সেটি হচ্ছে বাজার বিবেচনা এবং
পরিকল্পনা এবং বাজার গবেষণা, এক এক এলাকায় এক এক রকমের আপনাদের দাম থাকে, এক এক এলাকায় এক এক রকমের প্রপার্টির দাম, মূল্য, প্লটের দাম থাকে। এটা অবশ্যই আপনাকে বিবেচনায় উদ্যোক্তা হিসেবে নিতে হবে। বিজনেস করবেন তাদের অবশ্যই আইনি প্রক্রিয়া মেনে বিজনেসটি করতে হবে। এই জন্য আপনাকে কিছু লাইসেন্সের প্রয়োজন হতে পারে, যেটি হচ্ছে প্রথমে ট্রেড লাইসেন্স, এরপর রিয়েল এস্টেট সংক্রান্ত যে লাইসেন্সগুলো আছে সেটি হচ্ছে রিহ্যাবের মেম্বারশিপ নেওয়া, এরপরে বড় আকারের যদি করতে চান তাহলে লিমিটেড কোম্পানি করা, রাজুকের অ্যাপ্রুভাল, এগুলো অবশ্যই আপনাকে লাইসেন্সের ব্যাপারেও আপনাকে সমক্ষ, যেমন আরজেসি রেজিস্ট্রেশন, টিআইএন সার্টিফিকেট, ব্যাট রেজিস্ট্রেশন কিংবা ব্যাট নিবন্ধন, এর সাথে আপনারা যেটি করবেন কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট, যদি অনেকে মিলে করেন, আবার এককভাবে করলেও আপনার প্রতিষ্ঠানের নামে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। থাকলে আপনি এটি বিজনেসের আস্থায় আসবেন। অর্থায়নের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন নিজস্ব অর্থায়ন দিয়ে শুরু করলে ছোট আকারে, পরবর্তীতে অন্য মালিকানা কিংবা অন্য কাছ থেকে কিভাবে অর্থায়ন করে বিজনেসটি শুরু করতে পারেন, অবশ্যই এটি আপনারা বিবেচনায়। দল ও নেটওয়ার্কিং, রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে দল ও নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ একটি টুলস, যেটি আপনারা ইউজ করে আপনাদের ফ্ল্যাট এবং আপনাদের পণ্যটি বিক্রয় করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার নেটওয়ার্কিং রাখতে হবে, যেমন ইঞ্জিনিয়ার তারপর কাজ করবে, কিংবা আপনাদের লয়ার যারা আপনাকে আইনগত সহায়তা দিবে, এরকমের একটি শক্তিশালী নেটওয়ার্ক থাকতে হবে রিয়েল এস্টেট বিজনেস করার। রিয়েল এস্টেট বিজনেসের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনলাইন অফলাইন, যেখানে আপনি অনলাইনেও আপনার প্রচারণা চালাবেন, অফলাইনেও প্রচারণা চালাবেন। অবশ্যই আপনার প্রোডাক্ট কিংবা আপনার যে রিয়েল এস্টেট বিজনেসটি আছে এটি অনলাইনে সুন্দর সুন্দর উপস্থাপনার মাধ্যমে এবং অফলাইনেও আপনি এটি প্রসপেক্টাস কিংবা সুন্দর করে আপনারা এটা উপস্থাপন করতে পারেন, এবং করলে অবশ্যই এর বিজনেসটি আপনারা প্রসার করতে পারবেন। বিক্রয় ও গ্রাহক সেবা, আপনারা যখন বিক্রয় করবেন অবশ্যই গ্রাহকদের সাথে যে কথা দিয়ে বিক্রয় করবেন, যে ম্যাটেরিয়ালস দেওয়ার কথা থাকবে অবশ্যই দিবেন, এবং পরবর্তী আপনাদের সাথে আস্থা রাখতে পারে অবশ্যই সেটি আপনারা রক্ষা করার চেষ্টা করবেন এই রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে যারা রিয়েল এস্টেটের উদ্যোক্তা আছেন। সফলতার জন্য যে বিষয়টি আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে সেটি হচ্ছে অভিজ্ঞতা অর্জন। আপনি এই রিয়েল এস্টেট খাতে কারোর সাথে থেকে কিংবা যে কোনোভাবে এটার প্রতি পুঙ্খানুপুঙ্খ অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করুন। রিয়েল এস্টেট খাতে আপনাকে আইন বিষয়ে যে জায়গাগুলো আছে, যেমন ল্যান্ড ল, এর সাথে রিয়েল এস্টেটের যে আইনগুলো সংশ্লিষ্ট, এই আইন সম্পর্কেও আপনাকে অবশ্যই একটু ধারণা রাখার চেষ্টা করবেন। বাজার আছে, এই বাজার সম্পর্কে এক এক এলাকায় এক এক রকমের মূল্য, এটি সম্পর্কে আপনি অবশ্যই আইডিয়া রাখার চেষ্টা করবেন। রিয়েল এস্টেট ব্যবসার ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট স্বচ্ছতা ও বিশ্বস্ততা। অবশ্যই স্বচ্ছতা ও বিশ্বস্ততার সহিত আপনারা বিজনেসটি পরিচালনা করার চেষ্টা করবেন। ডিজিটালি দক্ষতা, যেহেতু আপনারা এই রিয়েল এস্টেট বিজনেসটি করবেন অবশ্যই ডিজিটালিভাবে আপনারা এটার প্রচার এটার উপরে আপনাদের অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে, এবং কিভাবে আপনাদের দোরগোড়ায় পৌঁছতে পারে সেটার সম্পর্কে অবশ্যই ডিজিটালি দক্ষতা এবং জ্ঞান রাখা বাঞ্ছনীয়। সর্বশেষ আপনাদের সামনে যেটি বলবো, ধৈর্য বা লেগে থাকা, যেটি হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। লেগে থাকলে আপনি একসময় না এক সময় গিয়ে আপনি অবশ্যই সফল কাম হতে পারবেন। এস্টেট বিজনেস কিংবা ব্যবসাটি একটি লাভজনক খাত। এখানে অবশ্যই আপনাকে প্রবেশ করার আগে সব দিক বিবেচনা করে যাতে আপনি টিকে থাকতে পারেন, ধৈর্যের সহিত বিজনেস করতে পারেন, এটি আপনি সচেতনভাবে চেষ্টা করবেন এই বিজনেসটি করার জন্য। আশা করি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, পুরাতন উদ্যোক্তা আছেন, অবশ্যই সফল কাম হবেন।